গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে আমি যাচ্ছি পিসির বাড়িতে। আর আমার জামাইবাবু এসেছে আমাকে নিতে। আমার যাওয়ার কথা ছিল না, হট করে আর কি যাওয়ার কথা হয়ে গেল। দিদি চলে গেছে আর কি, আর ওখানে পিসি তো আছেই। আর এই যে আমার ঠাকুমা, আমার ঠাকুমা কিছু বলবা? আমার ঠাকুমার কথা কিছু বুঝতে পারবে না আর কি, কারণ আমার ঠাকুমার স্ট্রোক হয়েছিল। স্ট্রোকের পর থেকে ওনার কথা এরকম এড়িয়ে যায় আর কি, বেঁধে যায়, ঠিকঠাক করে বলতে পারে না আর কি। ওই আমরা ইশারায় বুঝে নিই আর এই যে আমার পিসি, এই যে দিদি আগে আগে চলে এসেছে। আর আজকে কি কি রান্না হয়েছে? তুই এখান থেকে দেখা, পিসি এক এক করে নামগুলো বলবে। পিচোর চিংড়ি, কানে কালা। তারপরে বলো। তারপরে ডাল, হ্যাঁ, পাবদা মাছের ঝাল, হ্যাঁ, আর সাইটিং মাছ, হ্যাঁ, লাউ ডগা দিয়ে করেছি, সাইটিং মাছ লাউ ডগা দিয়ে সর্ষে দিয়ে, এটা খুব ভালো হয়। আমার বেশি হেভি হেভি রান্না করেছে। The next day. গাইস, আমি একটা ব্লগ একদিনে শেষ করতে পারি না। তো আমি জানি না এই ব্লগটা হলো কদিন ধরে আমি করব আর কতদিনে শেষ করব। তো আজকে আবারও চলে এসেছি পিসির বাড়িতে। আর এখানে খুব সুন্দর রোদ দিয়েছে, যার কারণে আমি এখানে বসে বসে একটু রোদ পোয়াচ্ছি। আমার খুব ভালো লাগছে, কারণ এত ঠান্ডা ঘরের ভেতরে, বাইরে বসে খুব ভালো লাগছে আর কি। তো আজকেও যেহেতু দিদিরা রয়েছে, যার কারণে আসলাম আর কি। আর আপাতত এখন দিদি নেই, কারণ দিদি গেছে, কাজে গেছে। তো ওর কিছু পার্টি মেকআপ আছে, যার কারণে গেছে। আর আমার দিদি আসবে সেই বিকেলে। আমি পিসির সাথে হেল্প করছিলাম একটু কাজে, তো হয়ে গেছে যেহেতু এখন বসে আছি। এবার দেখি সবাই কখন আসে, সেই আশায় আমি বসে রয়েছি। আর এখানে বসে থাকতে থাকতে আমার কেমন যেন ঘুম পেয়ে যাচ্ছে। আমাদের পিকনিক স্টার্ট হয়ে গেছে। আর আমাদের রাঁধুনি হলো আমার জামাইবাবু, মাস্টার শেফ। আর এই যে আমার বোন, দিদি, ভাই, একজন, মানে সবাই আছে। এখনো বাকি আছে, আসবে সবাই। গানের জন্য হয়তো কপিরাইট থাকতে পারে, একটু বাদে আমি গানটা অফ করব। আর এইদিকে আমার জামাইবাবু চিলি চিকেনটা করছিল, কারণ চিলি চিকেনটা আমাদের মধ্যে কেউ ভালো করতে পারে না জামাইবাবু ছাড়া। আর এই পিকনিকটা আমাদের হয়েছিল ডিসেম্বরের দিকে। এই ভিডিওটা আমি করেছিলাম, কিন্তু ছাড়াই হয়নি। অনেক ভিডিও যেহেতু গ্যালারিতে ছিল, কিছুদিন ধরেই যেহেতু আমি ভিডিও ছাড়ছিলাম না, তাই গ্যালারিটা পুরো ভরে গিয়েছিল। বুঝতেই পারছিলাম না যে কোনটা ছেড়ে কোনটা ছাড়বো, তাই আজকে সুযোগ পেয়েছি, ছেড়ে দিলাম। আর বোনের না ভীষণ ঠান্ডা লেগেছে, ওর ভয়েস দিতে খুব প্রবলেম হচ্ছে। আমারও ভীষণ ঠান্ডা লেগেছে, কিন্তু তাও আমার অল্প, ওর প্রচণ্ডই ঠান্ডা লেগেছে, তাই ওর হয়ে ভয়েসটা আমি দিচ্ছি। আর এই পিকনিকটা না আমরা হঠাৎই প্ল্যান করেছিলাম। বোন আর বোনের বর এসেছিল বেড়াতে, তো তখন আমরা ঠিক করলাম যে একটা ছোটোখাটো মিলে পিকনিক করাই যায়। তাই আমরা ভাই বোনেরা সবাই মিলে পিকনিকের আয়োজন শুরু করে দিলাম। আর এখানে এই যে চিকেনের প্রিপারেশন হচ্ছিল, মানে চিলি চিকেনের জন্য এখানে চিকেনটাকে ম্যারিনেট করা হচ্ছিল। আর এটা হলো আমার বোনাই হয়, বোনের বর। চলো এবার চিকেনগুলোকে ভেজে নেওয়া যাক। আর এই চিলি চিকেনগুলো ভাজার সময় তো আমরা বেশিরভাগটাই সবাই চিকেন পকোড়া হিসাবেই তুলে তুলে খেয়ে নিয়েছিলাম। তারপরে এই যে এখানে আমি আর একটা বোন, আমরা দুজনে মিলে সবজি কাটছিলাম, আর রিয়া এইদিকে চিকেন পকোড়াগুলো ভাজতে চলে এসেছিল। আজ অনেকটাই কথা বলে ফেললাম, আমি তোমাদের সাথে প্রচুর গল্প করলাম। তো ভিডিওটা দেখতে থাকো তোমরা। আর তোমরা এই শীতকালে কে কে পিকনিক করলে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আচ্ছা, একটা টেস্ট করে দেখবো। আমাদের উনুনই জ্বলছে না, তা হবে কি, নাহলে আরো কখন হয়ে যেত আগে। ভালোই হয়েছে। আমি এখন উনুনের সামনে বসে আগুন পোয়াচ্ছি, কারণ আজকে প্রচুর ঠান্ডা পড়েছে। মানে আমি একদমই ঠান্ডা সহ্য করতে পারছি না, তার মধ্যে এত মাথা যন্ত্রণা করছে। তো যাই হোক, অনেকটাই রাত হয়েছে। আর আমাদের হলো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এই বছর প্রথম আমরা শীতে পিকনিক করছি, এই প্রথম এটা দিয়েই শুরু করলাম, মানে সবাই বাড়ির লোক। আর তো চলো দেখাই। আজকে মিক্সড ফ্রাইড রাইসটা আমার দিদি করেছে, দুই দিদি। এই যে
দেখতে তো বেশ হয়েছে, বলতে পারবো না খেতে কেমন হয়েছে, তো খাওয়ার সময় বলবো কেমন হয়েছে। এই যে নিয়ে নিয়েছি এখন আর বসে পড়েছি খেতে। আমি আগে আগে খেয়ে নিচ্ছি। এই যে আমার বোন খাচ্ছে, ভাই খাচ্ছে, সবাই খাচ্ছে। পিকনিকে একসাথে সবাই মিলে একসাথে না খেলে সেই মজাটা লাগে না আর কি। তো আর একটা হাসির বিষয় যেটা, এই ব্লগটা আমি 3 দিন ধরে করছি। আজকে শেষ করব ব্লগটা। আর আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।